আবু সাঈদের মামলার যে চার্জ হিয়ারিং চলছে তার দ্বিতীয় দিন। এই মামলার ৩০ জন আসামির পক্ষে আজকে ৩ জনের পক্ষে ডিসচার্জ শুনানি করেছেন তাদের সংশ্লিষ্ট আইনজীবীগণ, বিজ্ঞ আইনজীবীরা। একজন পিটিশন না দিয়ে শুনানি করেছেন আমিনুল গনি টিটু সাহেব, আর দুইজন উনি করেছেন। আমিনুল গনি টিটু সাহেব হচ্ছেন এই রংপুর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম সাহেবের পক্ষে আর্গুমেন্ট করেছেন। সুজন চন্দ্র রায়ের পক্ষে তার লয়ার ডিসচার্জ চেয়েছেন, আর ইমরান চৌধুরী আকাশ ছাত্রলীগ নেতা, তার পক্ষে ডিসচার্জ চাওয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তা থরো ইনভেস্টিগেশন করেছেন, ইনভেস্টিগেশন করার পর রিপোর্ট দাখিল করেছেন। সেই ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি। আমাদের ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, সিডিআর আছে, আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে এবং চার্জ গঠন না হওয়ার মতো কোনো উপাদান আছে বলে আমরা মনে করি না। অবশ্যই চার্জ হবে। সুজন চন্দ্র রায়ের পক্ষে একটি ৩৭ বিধির অধীনে ডিসচার্জ পিটিশন দাখিল করি। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে দিদেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, দিদেন আইজিপি এবং ওবায়দুল কাদের তাদের নির্দেশে এবং ইন্ধনে এবং অন্যান্য হাই অফিসিয়াল যে সকল আসামি আছে এই মামলায় তাদের নির্দেশে ও ইন্ধনে তিনি এই মামলার ভিকটিমকে জখম করেছেন এবং হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন। এই অভিযোগে আমার একটিমাত্র বক্তব্য ছিল যে কোনো স্কোপ ছিল না একজন কনস্টেবলের পক্ষে একটি রাষ্ট্রের দিদেন প্রাইম মিনিস্টার অথবা আইজিপি অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা এই ওবায়দুল কাদেরের মতো অন্য একজন মন্ত্রী তার সাথে যোগাযোগ করার, যেহেতু তার কোনো স্কোপ ছিল না এবং এই বিষয়ে প্রসিকিউশন যে ফর্মাল চার্জ দাখিল করেছেন সেই ফর্মাল চার্জে ডাইরেক্ট কোনো প্রুফ নাই তাদের সাথে কমিউনিকেশনের অথবা তাদের নির্দেশ সরাসরি পাওয়ার ক্ষেত্রে, সেই কারণে তার আমি ডিসচার্জ চেয়েছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রক্টর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তার পক্ষে আজকে দাঁড়িয়েছি। তবে আমি আস্থাশীল যে মামলা এই শরীফুল ইসলাম যদি প্রপার ট্রায়াল অবশ্যই হবে, সেই ট্রায়ালের ভেতর দিয়ে শরীফুল ইসলাম মুক্ত হবেন বলে আমি আশা করি।